হিংসা নিয়ে, ক্ষোভ নিয়ে, রাগ নিয়ে আমারও কোনো ভালো হবে না, উনিও শান্তি পাবেন না, আমিও শান্তি পাবো না, এবং আমার বাবাও শান্তি পাবেন না। একটা মানুষ, উনি আমাদের ফ্যামিলি মেম্বার, আমি উনার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? এটাকে এত কমপ্লিকেট করার কিছু নাই। গল্প কথার ওই গল্প কল্পনাকে লাগে, হ্যাঁ। শুনতে তো চাই। স্বপ্নের রং মেখে সারাটা জীবন অভিনয় করে গেলাম, যোগ বিয়োগের ওই হিসেব করে অবশেষে কি যে পেলাম। যার মাধ্যমে আপনি এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা, ওনার সাথে আপনার যে সম্পর্ক, একজন সত্যিকারের শিল্পী বলেই ওনার সাথে যে একটা মধুর সম্পর্ক আপনার হয়েছে, আপনার সেটা উনিও আপনাকে আগলে রাখেন, আপনি ওনাকে আগলে রাখেন, উনি আপনাকে বন্ধু ডাকেন, তাই না? আমরা নানাভাবে দেখেছি। এইটার আসলে কি, মানে কোন মন্ত্র বলে, এটা কিভাবে সম্ভব হলো আসলে? আপনি সুন্দরভাবে প্রশ্নটা করেছেন, আমি আপনাকে ব্যাখ্যা করব অল্প করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এটার এক্সপ্লেনেশন জানতে চায়। এটার কোনো এক্সপ্লেনেশন আমার কাছে আসলে নাই, বা আমার দিতে হবে এমন কোনো কথাও নাই। ব্যাপারটা আমার কাছে খুব সহজ, ইকুয়েশনটা খুব সহজ। একটা মানুষ, উনি আমাদের ফ্যামিলি মেম্বার, আমি উনার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? এটাকে এত কমপ্লিকেট করার কিছু নাই। হ্যাঁ, আমরা কেউ পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো না। হ্যাঁ, তিক্ততা নিয়ে, হিংসা নিয়ে, ক্ষোভ নিয়ে, রাগ নিয়ে আমারও কোনো ভালো হবে না, উনিও শান্তি পাবেন না, আমিও শান্তি পাবো না, এবং আমার বাবাও শান্তি পাবেন না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বেটার জিনিসটা খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু খুবই, এটা মানে পৃথিবীর নতুন প্রথম একটা ঘটনা তা কিন্তু না। তো রুনা আন্টি, যদিও ওনাকে আমি আন্টি ডাকছি, কিন্তু উনাকে উনি সম্মানীয়। প্রথমে আমার কাছে শিল্পী হিসাবে যে শিল্পীর যে সম্মান সেটা, হ্যাঁ, এবং তারপরে উনি মাতৃসম, মায়ের মতো একজন মহিলা, সম্পর্কে মা। তো সেই শ্রদ্ধা তো ওনাকে আমার দিতে হবে। হ্যাঁ, এখানে এত কমপ্লিকেট করার কিছু নেই। তার জন্য আপনার অডিয়েন্স কারো কাছে যদি আমাকে লোভী মনে হয়, যা মনে হয় আমি নাকি গান গাওয়ার জন্য নাকি মানে প্রফেশনাল রিজনে নাকি সম্পর্কটা সুন্দর, তাহলে আপনারা ভুল করছেন। কারণ আমি আমার জীবনের অনেক বছর পেরিয়ে যাওয়ার পরে আমি ওনার গান করেছি। তো এখন আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা আউটসাইডার, আমরা যারা দেখছি, অনেকের মধ্যেই এই সম্পর্কটা না ভালো লাগছে। মানে এই যে মধুর একটা সম্পর্ক আপনার সাথে ওনার যে সম্পর্ক, এটা সম্পূর্ণ আপনার তাহলে সুন্দর মন মানসিকতার প্রতিফলন। আপনার ভালো লাগলে আমার মনে হচ্ছে যে আপনি যে একজন চমৎকার শিল্পী, এবং রুনা লায়লা উনি যে একজন চমৎকার শিল্পী, এই যে শিল্পী সত্তা, হ্যাঁ শিল্পী সত্তা, এই শিল্পী সত্তার জন্য এরকম একটা সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাই। আমি সেটা মনে করি, এটাও একটা অনেক বড় প্রভাব ফেলেছে আসলে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপা, সত্যি কথা আপনার সাথে আমার আড্ডা দিয়ে ভালো লেগেছে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লেগেছে। আপনি অনেক কিছু মানে রিসার্চ করে বসেছেন। সবচেয়ে ভালো লাগছে আমার অ্যালবামগুলো দেখতে। সবগুলো, হ্যাঁ, চেষ্টা করেছি। সঙ্গীত শিল্পীর বাইরেও একজন শিল্পী সত্তার সাথে বসার একটা আনন্দ আছে, ওই আনন্দটুকু আমি পেয়েছি। তো আমি আপনার সঙ্গীতের এবং জীবনের দীর্ঘায়ু কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি এটিএনকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একটা খুব সুন্দর মিনিংফুল একটা আয়োজনে আমাকে আড্ডায় ডাকার জন্য। সেই সাথে যারা ঈদের এই অনুষ্ঠানটি দর্শক যারা দেখছেন, তাদেরকে আমি অনেক অনেক ঈদ মোবারক জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আর সবাইকে অনুরোধ করছি যে বেশি বেশি করে বাংলা গান শুনবেন, আমার গান শুনবেন,
সব সময় তাহলে মন ভালো থাকবে, নেগেটিভিটি থেকে সব দূরে থাকবে। সত্য।